তো অপেক্ষা না করে এবার কুসুমকে নিয়ে বিয়ের আসরে সোজা রওনা হলো আয়ুষ। এই মুহূর্তে আয়ুষ কুসুমকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে সক্ষম হয়। তখনই কুসুমকে বলতে থাকে আয়ুষ যে কুসুম তাড়াতাড়ি গাড়িতে বসো, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়ের আসরে পৌঁছতে হবে, কারণ সেখানে সবাই মিলে তোমার বাবাকে ভীষণ পরিমাণে অপমান অপদস্থ করছে। তারা সেটাই বলতে চাইছে যে নাকি চরিত্রহীনা মেয়ে, তুমি কারোর সঙ্গে পালিয়ে গেছো বিয়ের আসর ছেড়ে, তুমি মন থেকে এই বিয়েটা নাকি করতে চাও না, এই জন্য সুযোগ বুঝে তুমি পালিয়ে গেছো। এইরকম অনেক ধরনের অপমান শঙ্কর কাকাকে ওরা সবাই মিলে করছে, আর তোমাকে সেই সকল অপমানের জবাব দিতে হবে কুসুম। কুসুম আজকের কিন্তু ভয় পেলে চলবে না, আজকে সঞ্জয়ের মুখোমুখি দাঁড়িয়ে তোমার বাবার প্রত্যেকটা অপমানের জবাব তোমাকে দিতে হবে। আজ পর্যন্ত সঞ্জয় তোমাকে মানসিক এবং শারীরিক অত্যাচার যেভাবে করে এসেছে, সেই সকল অত্যাচারের শোধ তোমাকে আজকে নিতে হবে। সঞ্জয়ের মুখোশটা টেনে হিচড়ে ফেলে দিতে হবে। তখনই কুসুম বলতে থাকে আয়ুষ বাবু, জানেন তো আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমি আমার বাবার উপরে এত বড় একটা ভুল করেছি। আয়ুষ বলতে থাকে শঙ্কর কাকাও কি করবে বলতো, শঙ্কর কাকা এতটাই ভালো মানুষ, সে মানুষের মধ্যে ভেদাভেদ খুঁজে পায়নি, খুঁজতে জানেও না সে, তাই সঞ্জয় যে এসে এতটা ছলচাতুরি করবে সেটাও কখনো ভাবতে পারেনি। ওদিকে আয়ুষ বলতে থাকে যে আমি বরং তার আগে ঈশানকে একটা ফোন করে রাখি, সে যাতে কোনোভাবেই ওখান থেকে সঞ্জয় এবং সঞ্জয়ের পরিবারকে পালাতে না দেয়। আয়ুষ ঈশানকে ফোন করা মাত্রই ঈশান বলতে থাকে, হ্যাঁ রে ভাইদা, তুই কোথায় আছিস, তুই এতক্ষণ, আর এখানে তো অন্য কিছু অনেক কিছু হয়ে যাচ্ছে, যে সঞ্জয় রীতিমতো শঙ্কর কাকাকে এতটা অপমান করছে। এখন রীতিমতো মাও সঞ্জয় কাকাকে ভুল বুঝতে শুরু করেছে, মা কুসুমকেও ভুল বুঝছে, এবং ওরা এটাও বলছে নাকি শঙ্কর কাকার গলায় এবার ওরা জুতোর মালা পরিয়ে দেবে। তোরা বুঝতে পারছিস এখানে সিচুয়েশনটা কি হচ্ছে? আয়ুষ বলতে থাকে আমি এবার দেখবো যে কার গলায় জুতোর মালা উঠে, শুধু তোকে এইটুকু খেয়াল রাখতে হবে আমি যতক্ষণ না আসি ওখানে সঞ্জয়ের পরিবার যাতে না পালাতে পারে সে বিষয়ে তোকে খেয়াল রাখতে হবে। তখনই ঈশান বলতে থাকে ভাইদা আমরা কুসুমকে কোথায় পাবো? তখনই আয়ুষ বলতে থাকে কুসুম আমার কাছেই আছে, আর কুসুম একদমই সেফ আছে, এটা নিয়ে টেনশন করিস না। তখনই কুসুম বলতে থাকে আয়ুষ বাবু, ঈশান বাবু কি বললো? তখনই আয়ুষ বলতে থাকে তোমার বাবাকে ওখানে চরম অপমানের শিকার হতে হচ্ছে, তোমার বাবাকে নাকি ওরা জুতোর মালা পরিয়ে দেবে। সঞ্জয় আর দেবলীনা হাতে হাত মিলিয়ে। তখনই কুসুম বলতে থাকে আজকের আমি সঞ্জয়ের কিছুতেই নিস্তার পেতে দেব না, আজকে সঞ্জয়ের সঙ্গে যাদের হাত মিলিয়ে রেখেছে যারা, তাদের সবাইকে আমি শাস্তির আয়তায় আনবো নিজের হাতে। আয়ুষ বলতে থাকে এমনি আমরা সঞ্জয়ের সামনে খালি হাতে যাই কি করে বলতো, সঞ্জয়ের জন্য তো আমাদের কিছু গিফট নিয়ে যেতে হবে। তখন কুসুম বলতে থাকে তার মানে? তখনই আয়ুষ বলতে থাকে তার মানে বলতে আজকের পুলিশকে সর্বপ্রথম আমাদের ফোন করতে হবে, ওদের নিমন্ত্রণ করে সঞ্জয়ের বিয়েতে ডাকতে হবে। তখন কুসুম বলতে থাকে কিন্তু আমি এটাই চাই সঞ্জয় যাতে নিজের মুখ দিয়ে ওর নোংরা কথাগুলো আগেই সবকিছু বলে দেয়, এবং তার পরবর্তীতে শেষে গিয়ে আমি বাজিমাত করতে চাই, আমিও দেখতে চাই যে সঞ্জয়ের বুকের পাটটা কত, যে ও আমার বাবাকে কত অপমান করতে পারে। তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট, আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো টাটা।